আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউসাল্লাতু ইয়াউমুল কিয়ামাহ আস-সালাহ। বিচারের মাঠে মানুষকে প্রথমে জিজ্ঞাসা করা হবে সালাত সম্পর্কে। ফাইন সালাহাত সালাহু সাইরু আমালিহি। যদি তার সালাত টিকে যায়, সব ইবাদত টিকে যাবে। আর যদি তার সালাত না টিকে, ফাইন ফাসাদাত ফাসাদালাহু সাইরু আমালিহি। সালাত না টিকলে সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতু সালাসাতু আফলাসিন। সালাত তিন ভাগে বিভক্ত। অত্তহুর সলসন, অজু হলো তিন ভাগের এক ভাগ। অরুকু সলসন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। অসজুদ সলসন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। দাহাবে হাক্কেহা, কেউ যদি এগুলি ঠিক ঠিক আদায় করে, কবেলা সালাত কবেলা সাইরু আমালিহি, তাহলে তার সালাত কবুল করা হবে, সব আমল কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর সালাত যদি তার কাছে প্রত্যাখ্যান করা হয়, রুদ্দা আলাইহি সাইরু আমালিহি, সব আমল বাতিল বলে গণ্য হবে। শুনুন, সালাত এমন একটি ইবাদত, নামাজ। আমরা সব সময় কি শব্দ ব্যবহার করব? সালাত, নামাজ নয়। সালাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজক শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। কিভাবে চলছে? চাঁপাইনবাবগঞ্জের ভাষায় গায়ের জোরে চলছে। সম্মানিত দিনী ভাই বোন, সালাত মানুষকে আদায় করতেই হবে। আল্লাহ তাআলা বলেন, ফাকিমুস সালাওয়াতুজ যাকাত। পৃথিবীর মানুষ সালাত আদায় করো আদেশ, যাকাত প্রদান করো। আল্লাহ তাআলা বলেন, ফাসল্লি লিরাব্বিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সালাত আদায় করুন আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য, এবং কুরবানি করুন। কুরবানি আসছে, 7 ভাগে করা হবে না, সব ভিন্ন ভিন্ন করবেন। টাকা বেশি আছে গরু, টাকা কম আছে খাসি, তার চেয়ে কম আছে ছাগি, তার চেয়ে কম আছে ভেড়া। ভাগে করবেন কার টাকা কেমন। আবার কেউ বলছে ঠিক, কেউ বলছে ঠিক নয়। কেন যাবেন ওখানে? একাধিক সহিহ হাদিস পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সালাত আদায় করুন আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য, এবং কুরবানি করুন আদেশ। সালাত আদায় করতেই হবে, এটা বাধ্য মানুষ। যে কোনো মূল্যে সালাত পৃথিবীতে ভিন্ন ধরনের ব্যতিক্রম বিরল ইবাদত, যা মানুষের সাথে আপোষ করে না। অন্যান্য ইবাদত আপোষ করে সালাত ব্যতীত। যেমন এই যে পার হয়ে গেল রামাজান, রামাজান মাস মানুষের সাথে আপোষ করে। কিভাবে? আপনি অসুস্থ, আপনি করিয়েন না, পরে করবেন, এই যে আপোষ করলো। আপনি সফরে আছেন, রামাজান ফরজ মাস, ছেড়ে দেন, পরে করবেন, এই যে আপোষ করলো। হজ ফরজ বিধান, এবছরই করব চাচ্ছিলেন, পরিবেশ অনুকূলে হলো না, সামনে বছর করেন, করেন, এই যে ফরজ বিধান, আপোষ করলো। যাকাত 2 মাস আগে দেন, যাকাত 20 দিন পরে দেন, দেন, এই যে ফরজ বিধান, আপোষ করলো। সালাত এরকম মানুষের সাথে আপোষ করে না। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তাহলে তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই। অজু আর তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করতে হবে। বসে থেকে সালাত আদায় করা যায় না, শুয়ে থেকে করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই। যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে, অপবিত্র হয়ে আছে, সেই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার ও অপরিষ্কার কোনো কাপড়ই নেই, কারণবশত কোনো পুরুষ নারী উলঙ্গ হয়ে আছে, সালাতের টাইম হয়ে গেছে, সময় পার হয়ে যাচ্ছে, এই উলঙ্গ অবস্থাতেই তাকে সালাত আদায় করতে হবে, করতেই হবে। পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত সালাত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত।
যদি সলাৎ কবুল হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে, যদি সলাৎ কবুল না হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে না। সম্মানিত দিনী ভাই বোন, যারা সলাৎ আদায় করে না তারা কেমন? সংক্ষিপ্ত বললাম, সলাৎ আদায় করতেই হবে। এবার দেখি যারা সলাৎ আদায় করে না তারা কেমন। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সলাৎ ছেড়ে দেওয়া। যে সলাৎ আদায় করলো সে মুসলমান, আর যে সলাৎ আদায় করলো না সে কাফের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ইকিমুস সালাহ। আল্লাহর নবী বলছেন, আমাকে আদেশ করা হয়েছে যে আমি মানুষকে সালাত আদায়ের জন্য এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য আদেশ করব। লড়াই করে পিটিয়ে আমি প্রয়োজনে সালাত আদায় করাবো, যে কোনো মূল্যে। এটা আমাকে আদেশ করা হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসকে সামনে রেখে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে কুরবানি জবে করতে হবে, হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। বর্তমানে আরবি বিদ্বানগণ বলছেন যে স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, তখন বিবাহ কেটে গেছে, বিবাহ নেই। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, বিবাহ এমনিতে কেটে গেছে। আরবিরা আরো বলছেন যে এই লোকটা যদি মারা যায় তাহলে তার জানাজা হবে না। শুধু তাই নয়, এর লাশটা মুসলমানের কবরস্থানে দাফন করা হবে না, এই লাশ ফেলে দিতে হবে শ্মশান ঘাটে। হিন্দুর মারা গেলে যেখানে ফেলে দিতে হয় সেখানে ফেলে দিতে হবে। এই পর্যন্ত কলম উল্লেখ করেছে তার। তাহলে বেনামাজির অবস্থা আমরা বুঝতে পারলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বললেন তাতেও কাফের, বিদ্বানগণ যেভাবে বললেন তাতেও হত্যার যোগ্য। আরবি বিদ্বানগণ যেভাবে বলছেন তার জানাজা নেই, তাকে শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। এইবার যারা সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না, তাদের অবস্থা কি? আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা অমনোযোগ সহকারে সালাত আদায় করে, সময় মতো নিয়মতান্ত্রিক ভাবে করে না, এরা অয়েল নামক জাহান্নামে যাবে। মানে সালাত আদায় করে তারা জাহান্নামে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইউহাফিজ আলাইহা। যে ব্যক্তি সালাতকে ঠিক আদায় করলো না, অজু সুন্দর করলো না, রুকু সুন্দর করলো না, সিজদা সুন্দর করলো না, তাহলে সে বিচারের মাঠে ফেরাউনের সাথে উঠবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীতে অনেকে আল্লাহ বলে দাবি করেছে, তার মধ্যে ফেরাউন একজন। তবে ফেরাউনের মতো ঘৃণিত দাবি পৃথিবীতে কেউ করেনি। আমি ভালোভাবে সালাত আদায় করলাম না, তার সাথে আমার থাকা হবে, এর চেয়ে দুঃখজনক কি হতে পারে? তবে সালাত হবে না, এ কথা ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা লোক মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বলেন, সাল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। লোকটি আবার 2 রাকাত সালাত আদায় করে রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি সালাত আদায় করো, তুমি করোনি। আবার সাহাবী 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সালাত আদায় করো, তুমি করোনি। তখন লোকটি বলছে, আল্লিমনি কাইফা উসাল্লি, কিভাবে সালাত আদায় করবো আপনি আমাকে শিখিয়ে দেন, এর চেয়ে তো আমি ভালো করে সালাত আদায় করতে পারবো না। তখন আল্লাহ রাসূল বললেন যে রুকু এবং সিজদা ঠিক মতো আদায় করো। শুনুন, আল্লাহ নবী তাকে বললেন না যে তুমি সালাত আদায় করেছো তবে খুব একটা সুন্দর হয়নি, এভাবে বললেন না। তুমি সালাত আদায় করেছো তবে খুব একটা সুন্দর হয়নি, এভাবে বলেননি। বললেন যে তুমি সালাত আদায় করো, তুমি করোনি, তাই তো বললেন। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লোককে দেখলেন,
যে সালাত আদায় করলো রুকু সিজদা ঠিক মতো করেনি। তখন হুযায়ফা ইবনে ইয়ামান বলছেন, শোনো, তোমার সালাত হয়নি, শুধু হয়নি নয়, লাউ মুত্তা, তুমি যদি এখন মারা যাও তাহলে লা মুত্তা আলা গায়রি ফিতরাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তোমার রাসূলের পদ্ধতিতে মরণ হবে না, তোমার মরণটা মুসলমান হিসাবে হবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, একবার বললেন, আসওয়া সারিক মা ইয়াসরুকু মিন সালাতিহি, সবচেয়ে খারাপ চোর যে সালাত চুরি করে, সবচেয়ে জঘন্য চোর যে সালাত চুরি করে। তো সাহাবীগণ বলছেন, কাইফা ইয়াসরুকু মিন সালাতিহি, আল্লাহ নবী, মানুষ সালাত কিভাবে চুরি করতে পারে? মানুষ কি সালাত চুরি করতে পারে? সালাত কি চুরি করার জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল্লাম ইতিম রুকু ওয়ালা সুজুদাহা, যে ব্যক্তি রুকু সিজদা ঠিক মতো আদায় করলো না সে হলো সালাত চোর। তাহলে যারা সালাত আদায় করে কিন্তু ঠিক মতো আদায় করে না, তার অবস্থা হলো এই, যেটুকু করবেন ঠিক করতে হবে, ধীর স্থির করতে হবে, রুকু ধীর স্থির করতে হবে, সিজদা ধীর স্থির করতে হবে।